আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করতে যাচ্ছি। এই আমাদের প্যানেল পরিস্থিতি সভায় উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি মাহির শহরিয়ার রেজা, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগ্রামী সভাপতি মুক্তা বারোই, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি গৌতম চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সংগ্রামী সাংবাদিক বন্ধুরা, আমাদের মাঝে এখন আমাদের রাজনৈতিক বক্তব্য উত্থাপন করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগ্রামী সভাপতি মুক্তা বারোই। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আজকে আমাদের সামনে আসন্ন ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমাদের এই তিনটি সংগঠনের সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের বক্তব্য এবং প্যানেল পরিচিতি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। শুরুতে আমরা যে রাজনৈতিক বক্তব্য এবং যে দাবির ভিত্তিতে আমরা এই ডাকসুকে ফেস করব, ডাকসুকে মানুষের সামনে তুলে ধরব, সেই বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সাংবাদিক বন্ধুগণ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এই তিন ছাত্র সংগঠন সমর্থিত পরিষদ ঘোষণার শুরুতে আমরা স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সহস্রাধিক শহীদদের। আমরা স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, প্রায় ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশ বিরোধী আন্দোলনের অগ্নিযুগের বীর শহীদদের। আমরা স্মরণ করছি ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৮৩-র মধ্য ফেব্রুয়ারির শহীদ সহ ইতিহাসের বিভিন্ন কাল পর্বে এই অভ্যুত্থানে মানুষের মুক্তির পথে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া অকুতোভয় বীর সেনানীদের। ছাত্র জনতার অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের সংগঠনের ১ বছর অতিক্রান্ত হয়েছে। পুনরায় ম্লান হতে শুরু করেছে বহু কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের স্বপ্ন। ফ্যাসিবাদের মূল ভিত্তি শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে শূন্যে ছড়ি ঘোরানোর মতো করে ফ্যাসিবাদের ভিত্তি হিসেবে কখনো সংবিধান, কখনো কল্পিত মুজিববাদ, কখনো খোদ মুক্তিযুদ্ধকে টেনে আনা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে গড়িমসি মামলা বাণিজ্য, সুনির্দিষ্ট ঘটনার দায়ে মামলার পরিবর্তে হাস্যকর মামলা প্রদান করার মধ্য দিয়ে পুরো বিচারিক প্রক্রিয়ায় আজ প্রশ্নবিদ্ধ। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিপরীতে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার জামায়াত নেতা আজহারুল ইসলামের বেকসুর খালাস প্রাপ্তির মতো ঘটনাও আমরা দেখলাম। সরকার উপরিকাঠামোর পরিবর্তন নিয়ে যত ব্যস্ত, তার বিপরীতে মানুষের জীবনমান উন্নয়নের পথে যে সকল বাধা রয়েছে, যেমন অর্থনৈতিক বৈষম্য, লুটপাট, দুর্নীতি, শ্রম শোষণ, নারীর অধিকার লুণ্ঠন ও নিরাপত্তাহীনতা দূর করার কোনো উদ্যোগ নিচ্ছেন না। বরং আমরা অপ্রয়োজনীয় কূটতর্কে সময় ক্ষেপণ করতে দেখি। জাতীয় সঙ্গীত পরিবর্তন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, নাকি সংস্কার হবে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা, এই ধরনের কূট বক্তব্যে দেশবাসীকে ব্যস্ত রাখার নানান অপকৌশল আমরা লক্ষ্য করছি। তার বিপরীতে সারা দেশে লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মব সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ যে কোনো সময়ের মাত্রা অতিক্রম করছে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বৈষম্যহীন শিক্ষা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও আমাদের সংবিধানে তার স্বীকৃত নয়, বরং শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করা হয়েছে। যার যেমন টাকা তার তেমন শিক্ষা। একদিকে শিক্ষাকে করা হয়েছে দুর্মূল্য, অপরদিকে শিক্ষার মর্মবস্তুকে করা হয়েছে ধূলিসাৎ। এবারও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার বৈষম্য সহ গোটা সমাজের বৈষম্য বিলোপের সংগ্রাম করেছে শিক্ষার্থীরা, অথচ রাষ্ট্রের দিক থেকে শিক্ষার বৈষম্য বিলোপে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণের চিত্র আমরা দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকার 11টি সংস্কার কমিশন করলেও অত্যন্ত পরিতাপের সহিত আমরা লক্ষ্য করছি
কমিশন গঠন করেনি। বন্ধুগণ, 16 বছরের আওয়ামী ফ্যাসিলিটি শাসনামলে ছাত্রলীগ হল ক্যাম্পাসে যে একচ্ছত্র আধিপত্য, দখলদারিত্ব, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে আমরা সহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ ধারাবাহিক লড়াই জারি রেখেছিলাম। প্রশাসনের যোগসাজশে হলে হলে দখলদারিত্ব কায়েম করে আবাসন সংকটকে জিম্মি করে গণরুম, গেস্ট রুম নির্যাতন, শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে নেওয়ার ঘৃণ্য সংস্কৃতি বজায় রেখেছিল তারা। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র ভিন্ন মত ধারণ করার জন্য যেমন অসংখ্য শিক্ষার্থীদের হল থেকে বিতাড়ন করা হয়েছে, তেমনি আমাদেরও অনেক নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং বিতাড়িত হতে হয়েছে। বিভিন্ন যৌক্তিক আন্দোলনে হামলা, নির্যাতনের শিকার হতে হয়েছে। গত বছর 17 জুলাই প্রতিরোধের মুখে ছাত্রলীগ হল ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। ছাত্র সমাজের মধ্যে সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী চেতনাকে স্ফুরণ ঘটেছে। তার উপর ভরসা করে আমরা প্রত্যাশা করেছিলাম ভবিষ্যতেও যদি কোনো শক্তি একই ধরনের কর্মকাণ্ড করতে চায়, তা প্রতিরোধের মুখেই পড়বে। অথচ উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে হলেও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না মর্মে নোটিশ জারি করে আর এক অগণতান্ত্রিক সূচনা করা হয়েছিল। আমরা ওই সময় বলেছিলাম, আপাত দৃষ্টিতে এটাকে সমাধান মনে হলেও দীর্ঘ মেয়াদে জবরদস্তির রাজনীতিকে এটা দিয়ে প্রতিরোধ সম্ভব নয়, বরং রুদ্ধ করবে ন্যায়ের পক্ষে রাজনীতি, শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও সংগঠিত করার পথকে। লুটেরার শাসক গোষ্ঠীর অনুপস্থিতি আখেরে লাভজনক হয় স্বৈরাচারী ব্যবস্থার পক্ষে, শক্তিশালী করে প্রশাসনিক স্বৈরতন্ত্রকে। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা বারবারই বলেছি, ক্যাম্পাসের সন্ত্রাস, দখলদারিত্ব ছাত্র রাজনীতির প্রকৃত চেহারা নয়, একমাত্র চিত্র নয়। ফলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার বিষয়টি শিক্ষার্থীদের একটি অংশের দাবি হিসেবে দোহাই দেওয়া হলেও প্রকৃত সত্য গত 16 বছরে হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড আদতেই ছিল না। ফলে সেই শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম দাবি উত্থাপন অস্বাভাবিক কিছু নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের অবাধ পরিবেশ এবং পর্যালোচনা সাপেক্ষে গ্রহণ বর্জনের গণতান্ত্রিক পরিবেশে আমরা কামনা করি। তাই আমরা শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান রাখতে চাই, ছাত্র রাজনীতি বন্ধ নয়, বরং সন্ত্রাস, দখলদারিত্ব প্রতিরোধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক হল ক্যাম্পাস নির্মাণ করতে হবে। বন্ধুগণ, আমরা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না। রাষ্ট্র যদি হয় একটি মানব দেহ, বিশ্ববিদ্যালয় তার একটি অঙ্গ মাত্র। ফলত রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয়, তার প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক জ্ঞান চর্চার পরিবেশের মধ্য দিয়ে। যুগ সঞ্চিত জ্ঞান সংরক্ষণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের কাজ। অথচ উচ্চশিক্ষার শাসক শ্রেণীর সর্বগ্রাসী আক্রমণ অব্যাহত রয়েছে। বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সংকোচন সহ নানা নীতি গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে মুষ্টিমেয় মানুষের সামনে পণ্যের মোড়কে সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সংকটগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিছকই অব্যবস্থাপনা থেকে উদ্ভূত সমস্যা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রত্যেকটি সংকটের সাথে জড়িয়ে আছে শাসক শ্রেণীর শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আবাসন, পরিবহন, স্বাস্থ্য, সুরক্ষা, ডাইনিং ক্যান্টিনের খাবার, ক্লাসরুম সংকট, ল্যাব, গবেষণাগার, সেমিনার, লাইব্রেরি সহ শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি খাতে উন্নতির অন্তরায় বাজেট বরাদ্দ। অথচ শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রতি বছর। গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে এনে কেরানি ও পুঁজিপতিদের মুনাফা তৈরির জন্য একদল দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। স্বায়ত্ত শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নানান প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের অব্যাহত চেষ্টার হাত ধরে চলছে প্রশাসনের দলীয়করণ, রমরমা নিয়োগ বাণিজ্য। বন্ধুগণ, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী 71 গণহত্যাকারী শক্তি একটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই, যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোসর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে। কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আতুরঘর
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। একই সাথে আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্ব বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারী ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার সহ আরো কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের মূল যে স্পিরিট, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও মুক্ত চিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে। আমাদের প্যানেল সন্ত্রাস দখলদারিত্ব বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে। এই প্যানেল ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে। নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং, মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমতো তার লড়াই পরিচালনা করবে। এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয়, বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান, আমাদের দাবিসমূহ আপনাদের সামনে পেশ করছি। দাবি নাম্বার 1, সন্ত্রাস দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয় চাই। ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ সিট প্রদান করো। সন্ত্রাস দখলদারিত্ব প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো। দাবি নাম্বার 2, বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো। বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না। শিক্ষা গবেষণায় ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও। বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো। দাবি নাম্বার 3, হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো। ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো। চিকিৎসক ও শয্যার সংখ্যা বাড়াও। বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও। কেন্দ্রীয় গ্রন্থাগারের আধুনিকায়ন করে 24 ঘন্টা চালু রাখতে হবে। দাবি নাম্বার 4, 73 অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো। দাবি নাম্বার 5, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন, উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো। দাবি নাম্বার 6, শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারকে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো। সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো। দাবি নাম্বার 8, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো। তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার 9, ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক, জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করো। দাবি নাম্বার 10, 71-এর গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন, স্বৈরাচারের সংগঠন ও 24-এর অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো। দাবি নাম্বার 11, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসক্লোজার চুক্তি বাতিল করো। সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখো। দাবি নাম্বার 11, নারীর উপর সহিংসতা, সকল প্রকার নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে আইনি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করো। দাবি নাম্বার 13, শ্রমিক, কৃষক সহ গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হবে। দাবি নাম্বার 14, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন। সংগ্রামী বন্ধুগণ, এই আমাদের দাবিনামার ভিত্তিতে আমাদের যে প্যানেল
সেই প্যানেলটি কাজ করবে। এর পরবর্তী আমাদের প্যানেলের নাম এবং প্যানেলের যে আমাদের তালিকা, সেই তালিকা ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহির শাহরিয়ার রেজা। সংগ্রামী বন্ধুগণ, ইতোমধ্যে আমাদের রাজনৈতিক বক্তব্য এবং দাবিসমূহ আপনারা শুনেছেন। সেই দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত আমাদের যে প্যানেল, সেই প্যানেল তালিকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের এই প্যানেলের নাম হবে অপরাজয় ৭১, অদম্য ২৪। এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়। সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম। মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আলম। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে আমরা স্বতন্ত্র প্রার্থী সুরমি চাকমাকে আমরা সমর্থন প্রদান করছি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে হাসান জামিল। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ, প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাশফিকুজ্জামান তাইন। স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মিনাজুল ইসলাম ফারহান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অবদি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালনারেবল স্টাডিজের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। সহযোদ্ধা বন্ধুগণ, এই ছিল আমাদের প্যানেল। আমরা শুরু থেকে বলে এসেছি আমরা একটি বৃহত্তর ঐক্য চাই। এই ক্যাম্পাসে যেই আমরা দেখছি যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তার যে আস্ফালন এবং ২৪শে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আমরা চেয়েছিলাম, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এখনো পাই নাই। সুতরাং ৭১ সহ সকল গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এই প্যানেলকে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা জুতবদ্ধতার চেষ্টা করছি। এই কারণে কিছু সংখ্যক পদ আমরা ফাঁকা রেখেছি। আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে বাকি পদগুলো রয়েছে সেই বাকি পদগুলো পরবর্তীতে পূরণ করব। আপাততভাবে আমরা আমাদের যে প্যানেল, সেই প্যানেল আমরা ঘোষণা করলাম। প্যানেলের নাম অপরাজয় ৭১, অদম্য ২৪। অপরাজয় ৭১, অদম্য ২৪। এবং আমরা প্যানেলে আপাতত ১৫ জনের নাম ঘোষণা করছি। বাকি ১৩টি নাম আমরা পরবর্তীতে আমাদের প্যানেলে যুক্ত করব। হল সংসদে আমরা ছাত্র সংগঠন নামে কোনো প্যানেল ঘোষণা করছি না, তবে বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে।